কোরবানির পশু বেচাকেনায় প্রস্তুতি নিচ্ছে রাজধানীর হাটগুলো। অনেকেই এখন পশু দেখতে হাটে আসছেন, তবে কেউ কেউ পছন্দের গরু কিনে বাড়ি ফিরছেন। দু একদিনের মধ্যে হাট জমে উঠবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। শাকের আদনানের রিপোর্ট। পবিত্র ঈদুল আজহার বাকি আর মাত্র কয়েকটা দিন। এবার ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনে দুটি স্থায়ী হাটসহ 22টি পশুর হাট বসেছে। হাটগুলোতে এরই মধ্যে দেশের বিভিন্ন স্থান থেকে পশু আসতে শুরু করেছে। অনেকেই হাটে আসছেন পছন্দের পশু দেখতে। দাম দর মিলে গেলে পশু কিনে বাড়ি ফিরছেন কেউ কেউ, তবে দাম নিয়ে আছে মিশ্র প্রতিক্রিয়া। সাইজ আছে 2 লাখ আছে, 3 লাখ আছে, 1 লাখ টাকা আছে, 4 লাখ টাকা আছে, সব রকম গরু আছে। 2-1 দিন আগে আমরা কিনবো, 2-1 দিন আগে, কারণ এখন তো ঢাকা শহর পালা সম্ভব না, আর এত আগে কেনা। চাইছিল তো 3.5 লাখ, আস্তে 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 শেষ পর্যন্ত 2,20,000। না, এ পর্যন্ত একটা হয়নি, আশা করি হবে। দু একজনকে তো আসছে। আমরা এই গরুটা দাম চাচ্ছি হলো 12 লক্ষ টাকা। এখন দাম দুম দেখতেছি, এখনো হয়তো বা বিক্রেতারা যারা আছে ওনারাও হয়তো দাম এখনো ঠিকমতো ছাড়তেছে না। এবারও হাটগুলোতে বড়, মাঝারি ও ছোট আকারের গরু পাওয়া যাচ্ছে। নাটোর থেকে আনা তুফান নামে একটি গরুর দাম হাঁকা হয়েছে 18 লাখ টাকা। এর গতি মানে খাওয়া দাওয়া চলন ফিরন সবই মনে করেন তুফানের মতো। আর এই গরুর ওজন হচ্ছে 1187 কেজি প্লাস। আর গরুর দাম চাচ্ছি আমি 18 লক্ষ টাকা। ব্যাপারীদের জন্য হাটগুলোতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আমার 3টা অলরেডি ডাক্তার আছে, সরকারি ডাক্তার আসবে, সিটি ওটা আলাদা, ওটা আলাদা। সরকার ঔষধ সব ফ্রি, মশার ওষুধ মারি আমরা। কোনো আমাদের এখানে মশাও নাই, এরপরে মশার কন্টিনিউ আমরা মশা ওষুধ মারতেছি। বাথরুমের ব্যবস্থা করে দিছি, মানে পানির ব্যবস্থা করছি। আমাদের ভাই কোনো কিছু অভাব নেই। আমরা আশা করছি আমাদের এখানে 7-8 হাজার গরু আসবে। গত বছর আমাদের 5-6 হাজার গরু আমাদের এখানে ছিল। রাজধানীতে এক হাটের পশু অন্য হাটে কেউ জোর করে নামিয়ে রাখলে তাদের বিরুদ্ধে ছিনতাই মামলা সহ কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ডিএমপি। শাকের আদনান, চ্যানেল আই, ঢাকা।